নমস্কার ফ্রেন্ডস, আমি জাহাঙ্গীর 2016 থেকে ক্রিপ্টোকারেন্সি ইন্ডাস্ট্রি আর স্টক মার্কেটের ইনভেস্টিং করি, ট্রেডিং করি। তো চলুন যে আজকের ভিডিওর মধ্যে দেখি স্টক মার্কেটে ক্রাশ আইতাছে। অনেক জায়গার মধ্যে শোনা যায়, ফেসবুক, টিভি, ইউটিউব, ইন্টারনেটে যে কোনো জায়গার মধ্যে গেলে শোনা যায় স্টক মার্কেটে ক্রাশ আইতাছে। আচ্ছা, ক্রাশ আইতাছে কি করা না করা এটার বিষয়ে আলোচনা করা একদম লাস্টে। ঠিক আছে, ভিডিওটা স্কিপ না করে হাইরা লগে থাকবেন আর কি হিসাবে বাঁচবেন একদম লাস্টে আলোচনা করাম। তো প্রথমে আমরা বুঝি আজকের থেকে আগে ক্রাশ আইছিল স্টক মার্কেটে, আর সেই সময় কি হিসাবে ক্রাশ আইছিল, কত পার্সেন্ট মার্কেট নিচে আছে। চলেন যাই দেখি। আজকের থেকে অনেক বছর আগে 1929-এর মধ্যে যে সময় নাকি আমেরিকা জার্মানির লগে যুদ্ধত আছেন, তো অনেক লোকসান হয়েছে দেশের। এই সময় অনেক লোকসান হয়েছে আর অনেক ক্ষতি হয়েছে মানুষের সেই সময় কেয়ার স্টক মার্কেট কেয়ার পয়সা ডাবল 3 গুণা 4 গুণা জিন্দিগি বাঁচাবার লেগে লড়াই করছে মানুষে। গ্রেট ডিপ্রেশন এটার নাম দিছে, গ্রেট ডিপ্রেশন। মানে জিন্দিগি বাঁচাইবার লেগে মানুষে অল্প খাইবার লেগা সেই সময় অনেক কষ্ট করছে। তো স্টক মার্কেট, যার স্টক মার্কেটে পয়সা আছেন তারা তো খালি জলদি জলদি বাইর করবার চেষ্টা করছে, কিন্তু জিন্দিগির ভরসা নাই, 1 সেকেন্ড ভরসা নাই জিন্দিগির। তো স্টক মার্কেটে পয়সা লাগায় কি করব? তো সারা মানুষের স্টক মার্কেটে তো পয়সা বাইর করা শুরু করছে এই সময়। তো ক্র্যাশ আইছে স্টক মার্কেটে। ইতিহাসের মধ্যে সবের থেকে বড় ক্র্যাশ আছে এটা। তো 1929 সন আইছিল। এটার কারণ আছে আমেরিকা জার্মানির যুদ্ধ। তো এই ক্র্যাশের মধ্যে একদিনের মধ্যে 23% মার্কেট নিচে আইছেন। তারপরে মার্কেট রিকভার হয়েছে। মার্কেট একদিনের মধ্যে তো 23% নিচে গেছেন। 2 বছরের উপরে এই ক্রাশটা মার্কেটের মধ্যে আসেন। এই ক্রাশের মার্কেট ওভারটেক করতেছে না, বুল মার্কেট আর যাইতেছে না। তো 2-2.5 বছর পরে গিয়ে হেরা বুল মার্কেটও গেছে যে। ঠিক আছে, তারপরে 2 নম্বরে আরেকটা ক্রাশ আছে 1987। হঠাৎ করে ইউএস এর মার্কেট সব নিচে যেতেছে সোমবারের দিন। 1987 ইউএস এর মার্কেট সোমবারের দিন মার্কেট খোলার লগে লগে হঠাৎ নিচে যেতেছে, আর যাইতে 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 একদিনের মধ্যে 22.5% মার্কেট নিচে আছে। 22.5%, 22.5% মার্কেট নিচে আছে একদিনের মধ্যে। কোনো কারণ বিচারে পাওয়া গেছে না এটার কে লেগে মার্কেটটা একদিনের মধ্যে এত বড় ক্রাশ হয়েছে। তার নাম কি দেওয়া হয়েছে ক্রাশটার? ব্ল্যাক মন্ডে। ঠিক আছে, তো ইতিহাসের মধ্যে আরেকটা বড় ক্রাশ হয়েছে 1999 এর মধ্যে গেলে 2070 এই ক্রাশটা রয়েছে। এটার নাম হচ্ছে .com বাবল। .com বাবল মানে কি? সেই সময় নতুন নতুন 2000 সনের দিকে নতুন নতুন ইন্টারনেটের চলন আছে। মানুষে ইন্টারনেট বস্তুটা কি সবে কম বেশ বোঝা স্টার্ট করছে। ইন্টারনেটের আবিষ্কার তো অনেক বছর আগে আছেন। অনেক বছর আগে অনেক সংস্থায় ইন্টারনেটের কাম কাজ করা শুরু করে দিছে, নিজের ল্যাব, ফ্যাক্টরি, বাকি গবেষণা কেন্দ্র ইন্টারনেট ব্যবহার করাও শুরু করে দিছে। কিন্তু জনতার সামনে, জনগণের সামনে 2000 সনের থেকে আওয়ারা শুরু করে দিছে। তো সেই সময় অনেক কোম্পানি, যেগুলা কোম্পানি স্টক মার্কেটের লিস্ট আছে, সবে কি করতো abc.com, xyz.com, যেরকম নাকি tata.com, reliance.com, airtel.com, তো সব কোম্পানির আগে .com লাগানি শুরু করে দিছে। তো .com লাগায় দিল, তার মানে কি কোম্পানি বালা। .com থাকলে কোম্পানি বালা, আর্নিং, সেলস আর কিছুই মানুষে দেখে না, খালি .com আছে নামের মধ্যে বাস কোম্পানি বালা, কিনো 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 কিনো।
তো এরকম এরা গেরা মরা কোম্পানিরাও .com থাকলে কিনতে 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 অনেক উর্ফে লিয়ে গেছে গা প্রাইস। এরকম লগভগ সব কোম্পানির লগে এরকম হয়েছে, যে কোনো কোম্পানি হোক খালি নামের লগে .com আছে, তা পাবলিকে মানুষে ভাবছে কি যে কোম্পানি ভালো, কেনা শুরু করেছে, কিনতে 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 প্রাইস কয়েক গুণা হয়ে গেছে। এরকম সারা কোম্পানির যখন নেই প্রাইস এরকম হয়েছে, সেলস নাই, প্রফিট এন্ড লস নাই গা, প্রফিট তো নাই গা কোম্পানির, সেলসও নাই, বিজনেসও নাই, খালি .com নাম আছে দেখে পাবলিকে কিনতে 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 4-5 গুণা করে লাইছে প্রাইস। একদিন না একদিন তো এটা আইতেই লাগবো নিছে। তো এরকম হইতে 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 এক সময় গিয়া হেরা এই বাবল ব্রাস্ট হয়েছে। মানুষে বুঝছে না .com দিয়া হেরা কোম্পানি চলে না, কোম্পানি চলে সেলস প্রফিট দিয়া হেরা চলে কোম্পানি। কোম্পানি সেলস বাড়লে প্রফিট বাড়লে এটা দিয়া হেরা কোম্পানি আগে যেতে পারে। মানুষে যখন বুঝছে তারপরে লাহে 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 ক্রাশ একটা আওয়া শুরু করে দিছে, মানুষে বেচা শুরু করে দিছে। এরা গেরা মোরা কোম্পানি যে কিনছি না যে .com এর সব করা করিয়া এডিরা বেচা শুরু করে দিছে। আর সবে যখন নিয়ে বেচা শুরু করে দিছে তারপরে একটা সৃষ্টি হয়েছে মার্কেট ক্রাশ, বেরিশ মার্কেটের, যেটা নাকি ভয়ঙ্কর ক্রাশ হয়েছে 2000 সনের মধ্যে। 72% মার্কেট ক্রাশ হয়েছে। 72% মানে কি, ধরে লন আপনি 1 লাখ টাকা ইনভেস্ট করছেন এই ক্রাশের আগে দিয়া মার্কেটের মধ্যে, আর সেল করছেন না, তো ক্রাশের পরে অনলি আপনার 2,500 টাকা থাক লইলে, আর 72% টাকা সাফা। এরকম ভয়ঙ্কর ক্রাশ হয়েছে। তারপরে এসে সবের থেকে বড় ক্রাশ 2008 লিহম্যান ব্রাদার ক্রাশ। লিহম্যান ব্রাদার ক্রাশ সৃষ্টি হয়েছিল আমেরিকার থেকে, ইউএসএ থেকে। কি হয়েছিল সেই সময় 2008 এর মধ্যে সারা মানুষে ঘর কিনা শুরু করছে ইউএস এর মধ্যে, লোন লইয়া হেরা জনগণে ঘর কিনা শুরু করে দিছে। তো অনেক মানুষে মানে কি যতটুক ঘর নাকি কিনার দরকার এর থেকে বেশি কিনা শুরু করে দিছে। আর প্রপার্টি ডিলার যারা আছে তারাও যতটুক ঘর বানায়া বেচতে পারবো এর থেকে বেশি অর্ডার লইয়া হেরা দেওয়া শুরু করে দিছে। তো একসময় গিয়ে হেরা ইন্টারেস্ট রেটটা বাইরেছে ইউএস এর বাড়ার কারণে যারা নাকি লোন লইয়া ঘর কিনছে তারা লোনের রেটটাও বাইরেছে গা। এরকম হিসাবে একটা মানে কি ইন্টারেস্ট রেট বাড়াতে বিল্ডারেরও খরচ বাইরেছে গা। তো এই হিসাবে অনেক লম্বা কাহানি শর্টকাটে কইলাম। তো মার্কেটের মধ্যে একটা ক্রাশ সৃষ্টি হয়েছে। আমি যদি ভিডিও সান ডিটেইলস ভাবে যে 2008 এর মধ্যে লিহম্যান ব্রাদার ক্রাশ কি হিসাবে হইছিন আর হোম ক্রাইসিস কি হিসাবে হইছিন, যদি কমেন্ট করেন সবাই ডিটেইলস ভাবে আমি ভিডিও বানাই দিলাম, ঠিক আছে। তো এই ক্রাশের মধ্যে একদিনের মধ্যে 20% মার্কেট ক্রাশ হয়েছে, ঠিক আছে। তারপরে আরেকটা ক্রাশ হয়েছে 2020 এর মধ্যে। 2020 এর মার্চ মাসের মধ্যে হঠাৎ করে অ্যানাউন্স হয়েছে করোনা প্যান্ডামিক। গভর্নমেন্টে অ্যানাউন্স করছে সানডের দিন আসেন, ছুটির দিন আসেন, সারা ভারত লিয়ে সানডের দিন ছুটি, তো হ্যাঁ অফিস আদালত সব বন্ধ। শনিবারে আগের দিনে শনিবারে অ্যানাউন্সমেন্ট করছে কাল হাত থেকে লকডাউন। তো মন্ডে পরের দিন সোমবারে মার্কেট একদিনের মধ্যে অলমোস্ট 13% মার্কেট ক্রাশ হয়েছে। তো ইতিহাসের মধ্যে এই কতটি বড় ক্রাশ আজকে আমরা দেখলাম, ঠিক আছে। বর্তমান ওহানা দেখাম এই যে ক্রাশ হয়েছে ইতিহাসের মধ্যে, এত এত বড় 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 ক্রাশ হয়েছে একদিনের মধ্যে 26%, একদিনের মধ্যে 22%, একদিনের মধ্যে 18%, আবার গ্রেট ডিপ্রেশনের মধ্যে 23% ক্রাশ হয়েছে, ব্ল্যাক মন্ডের মধ্যে 22% ক্রাশ হয়েছে একদিন। .com বাবল টোটাল ক্রাশটার মধ্যে 72% ইন্ডেক্স নিচে আইছে। ইন্ডেক্স 2008 এর মধ্যে হোম ক্রাইসিস যে সময় হয়েছে 20% ক্রাইসিস হয়েছে।
2020-এর মধ্যে করোনা ভাইরাসের সময় 13% একদিনের মধ্যে ক্রাশ হয়েছে। তো এই ক্রাশটি হওয়ার পরেও আজকের দিনও মার্কেট দেখলে, এই যে একটা গ্রাফ দেখি আমরা, এই গ্রাফটা দেখেন, মার্কেট 1999-এর মধ্যে হাজারের নিচে আসছেন সেন্সেক্স, ঠিক আছে, হাজারের নিচে আসছেন সেন্সেক্স। আর আজকের দিনও লগভগ সেন্সেক্স 70,000-এর আশেপাশে। তো 1999-এর মধ্যে হাজারের নিচে আসছেন ব্ল্যাক কালারটা সেন্সেক্স, আর ব্লু কালারটা ন্যাসডাক ইন্ডেক্স, আর যেটা নাকি অরেঞ্জ কালার এটা S&P 500। তো ব্ল্যাক কালার যেটা এটা হচ্ছে গা সেন্সেক্স। তো সেন্সেক্স 1999-এর মধ্যে 1000 পয়েন্টের নিচে আসছেন, আর আজকে 2024-এর মধ্যে 70,000-এর আশেপাশে আছে। তো এই যে এত বড় বড় ক্রাশ হয়েছে হিস্টোরিক, আগে ক্রাশ তো সময় মতো ঘটনা একটা হয়েছে, ক্রাশ তো আইসি, ক্রাশ আইবই, স্টক মার্কেটের মধ্যে ক্রাশ আইবই। জিন্দগির মধ্যে যেরকম নাকি দুঃখ সুখ দুটাই আয়, স্টক মার্কেট বিয়ার মার্কেট বুল মার্কেট দুটাই আইব। স্টক মার্কেট স্টেট কিন্তু দিন উঠে যেত না, জিগ জ্যাক জিগ জ্যাক জিগ জ্যাক করে উঠে যাইব, উঠে নিচে উঠে নিচে উঠে নিচে করে যাইব। আর হঠাৎ কিবা বড় কিবা অঘটন যদি হয়ে যায় দেশের লগে বাকি স্টক মার্কেটের লগে, তাহলে ক্রাশ তো আইবই। কিন্তু ক্রাশ আওয়ার মানে এটা না স্টক মার্কেট শেষ। আমরা আলোচনা করলাম, দেখলাম যে 1929 সনে গ্রেট ডিপ্রেশন যে সময় হয়েছিল, ইউএসএ আর জার্মানির যুদ্ধের সময় মানুষে খাইবার পাইছে না, বাঁচবার লেগে লড়াই করছে। সেই সময় স্টক মার্কেট অনেক বড় ক্র্যাশ হয়েছিল। কিন্তু সেই জায়গা থেকে আজকের দিনে স্টক মার্কেট আইসে না উঠবে, আইসে। করোনা ভাইরাসের সময় মানুষে ভাবছে শেষ দুনিয়া, আর বোধ দুনিয়া আগের মতন চলতো না। ফ্লাইট, ট্রেন, গাড়ি, বাস বোধ আগের মতন আমরা যাইতে পারতাম না এটির মধ্যে সফর করিয়া। তো সেই সময় মার্কেট ক্রাশ হয়েছিল। কিন্তু সময়ের লগে লগে সব ঠিক হয়েছে, মার্কেটও ঠিক হয়েছে। তো এর লেগে আমি কই, যে কোনো কারণে কোক, টিভি, রিংটন, মিডিয়া, ফেসবুক, ইউটিউব, টেলিগ্রাম, যে কোনো কারণে যে কোনো মাধ্যমে আপনারা যদি জানেন ক্রাশ আইতাছে, 70%, 80% ক্রাশ কামিং সুন। নিউজের মধ্যে বড় বড় মানুষ যারা নাকি দেশের একদম নামি দামি হারাও যদি কইতাছে 90% ক্রাশ কামিং সুন। বিলিভ করবেন, বিশ্বাস করবেন, ক্যাশ পয়সা সাইড করে রাখবেন, কিন্তু নিজের বালা বালা হোল্ডিং যেটি আছে অ্যানালাইসিস করে লইছেন, কিনুক দিনও বেচবেন না। ক্রাশ আইতাছে আয়ো, সেই সময় অ্যাড করার চেষ্টা করবেন। আর স্পেশালি কয়ে দেই, বালা বালা কোম্পানি দেখিয়া হেরিয়া অ্যানালাইসিস করিয়া, অ্যানালাইসিস মানে কি, সেলসটা বাড়তাছে না নাই সময়ের লগে লগে, 2 নম্বরে প্রফিটটা বাড়তাছে না নাই সময়ের লগে লগে, 3 নম্বর কোম্পানির মধ্যে কোনো কর্জা আছে নাকি, কর্জাটা কি বাড়তাছে নাকি সময়ে সময়ে কর্জাটা কমাইতাছে কোম্পানি। এই কয়েকটা বস্তু দেখিয়া হেরা শেয়ার হোল্ডিং প্যাটার্ন কার কার কাছে এই কোম্পানির শেয়ারটি আছে, প্রমোটারের শেয়ার হোল্ডিং বাড়াইতাছে কি নাই, নাকি প্রমোটারে নিজে এই কোম্পানি থেকে শেয়ার হোল্ডিং বেচা 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 কমায় হেরা খালি জান পাতলা করতেছে। এই কয়েকটা বিষয়ে খালি অ্যানালাইসিস কইরা দেখিয়া হেরা শর্টকাটে আপনি বুঝতে পারবেন যে কোম্পানিটা ভালো নাকি খারাপ। আর এই হিসাবে অ্যানালাইসিস কইরা হেরা যে কোনো কোম্পানির মধ্যে ইনভেস্ট করবেন, ক্রাশ 70% না, ক্রাশ 95%ও যদি আয়, আপনার কোম্পানি জিরো হইতো না। সেই সময় আরো কিনবেন, ঠিক আছে। ডরানির কথা নাই, আজকাল ভাইরাল জমানা। একটু যদি কিবা খালি একটা খবর আয় পরে এক জায়গার মধ্যে, তো কয়েক ঘন্টার মধ্যে
সারা মাধ্যমে সারা মানুষের কাছে এই খবরটা জায়গা, ঠিক আছে? তো এই যুগ ক্রাশ বলা শব্দ যে কোনো জায়গা থেকে শুনতে পারেন, বা বিয়ারিশ মার্কেট। 23 জুলাই 2024 বাজেট, সরকারি বাজেট হওয়ার পরের থেকে অনেক জায়গার মধ্যে ক্রাশ কামিং সুন, বিয়ারিশ মার্কেট উইল স্টার্ট। তো এরকম অনেক জায়গার মধ্যে দেখা দিতেছে, বেশিরভাগ নিউজের মধ্যে। তো এগুলারে দেখে হেরা ভয় পাওয়ার কোনো দরকার নাই। অ্যানালিসিসের মধ্যে ফোকাস করুন, ভালো ভালো কোম্পানি বাচ্চা লওয়ার চেষ্টা করুন। বাস লং টার্মের লেগে গেলেন, ক্রাশ আইতাছে আরো অ্যাড করবেন। আর শর্ট টার্মের লেগে ইনভেস্টমেন্ট করবেন না, লং টার্মের লেগে ইনভেস্টমেন্ট করবেন। ক্রাশ আইতাছে 2, 4, 5, 10 বছরের লেগে ইনভেস্টমেন্ট করবেন। 10 বছর বড় ক্রাশ থাকতো না মার্কেটে। তো ধন্যবাদ ভিডিওটা এতটুক দেখার কারণে। যদি ভালো লাগে ভিডিওটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।